ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলা 12 চৈত্র 1432, 27 মার্চ 2026 শুক্রবার দিন। পবিত্র রাম নবমী ব্রতের বিশেষ দিন, খুবই একটি শুভ দিন। এই দিনে যারা ব্রত করবেন কিংবা ব্রত করবেন না কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো, এরই পাশাপাশি শাস্ত্রে এই রামনবমী ব্রতের বিশেষ ব্রত কথা, মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়েই জানার চেষ্টা করব। আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই ভক্তি ভরে একটি বারের জন্য হলেও লিখুন জয় শ্রীরাম, জয় শ্রী সীতারাম, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই লিখে জানাবেন, এতে আপনাদের সাথে একটি বারের জন্য হলেও আমারও গুরুদেবের নাম স্মরণ করা হবে। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিও থেকে নিশ্চয়ই উপকৃত ও সমৃদ্ধ হবেন। তবে একটাই বিনীত অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করে নয়, তাহলে যে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। তাই অবশ্যই ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। ভগবান শ্রী রামচন্দ্র, হ্যাঁ ভগবান শ্রী রামচন্দ্রের জয় লিখতে একদমই ভুলবেন না, আমি আবারও জানাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন ইহজগতে। রামায়ণের শিক্ষা আজও পর্যন্ত মানুষের জীবনীতে কাজে লাগে যে রামচন্দ্র ভগবান তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। আমরা তো জানি সাধারণত ভগবানের সেই 10 অবতারের কথা, যার মধ্যে রামচন্দ্র ভগবানও একজন। তিনি হচ্ছেন সেই জনার্দন ভগবান। আর এই শ্রীকৃষ্ণের জীবনীতে কলঙ্ক আছে, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের জীবনীতে কোনো কলঙ্ক নেই। তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু চৈত্র মাসের সেই শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যখন যুক্ত হয়েছিল, তখন মধ্যাহ্নকালে রামচন্দ্র ভগবান তিনি আবির্ভূত হয়েছিল। তাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্বের সহিত আমরা পালন করি, ঠিক ততটাই গুরুত্বের সহিত এই রাম নবমী তিথি পালন করা আমাদের অবশ্যই উচিত। যে রামের কত অদ্ভুত শিক্ষা রয়েছে, তার জীবনী থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। অনেক শিক্ষা রয়েছে তার জীবনী থেকে। সেই রামচন্দ্র ভগবান একটা সুন্দর কাহিনীতে পাওয়া যায়, একটা কুকুর পর্যন্ত রামের রাজসভা থেকে ন্যায় বিচার পেয়েছিল। তাই অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যে এই কয়েকদিন আগে গেল সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ কেন হয়? কেননা সূর্য এবং পৃথিবীর মাঝখানে এই সরল রেখায় যখন চন্দ্রদেব অবস্থান করে, তখন চন্দ্র অর্থাৎ ওই সময়টা সূর্যগ্রহণ হয় এবং ওই সময়ে সূর্যের রিংয়ের মতো দেখা যায়, যাকে বলা হয় রিং অফ ফায়ার। আবার অনেক সময় সূর্যকে আংশিক দেখা যায়, তো এটাকে বলা হয় মূলত সূর্যগ্রহণ। এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা। আবার আমাদের শাস্ত্রমতে, জ্যোতিষ শাস্ত্রমতে বলা হয়েছে এই সূর্যগ্রহণকালে রাহু সূর্যকে গ্রাস করে এবং এর কারণে এর ফলে হয় কি ওই সময়টা একটা অশুভ যোগের সৃষ্টি হয়। পাশাপাশি যদি কেউ এই সূর্যগ্রহণকালে স্নান করতে পারে তার মহা পুণ্যফল লাভ হয়। আবার কিছুদিন আগে গেল চন্দ্রগ্রহণ।
বলা হয়েছে সেটিও অনেক গুরুত্বপূর্ণ। তো সেই সময়ে স্নান করলে অর্থাৎ গ্রহণ শেষে স্নান করলে অনেক পুণ্যফল প্রাপ্ত করা যায়। ঠাকুর পূজার মাধ্যমেও অনেক পুণ্যফল প্রাপ্ত করা যায়, জীবনের দুর্ভাগ্য পর্যন্ত দূরীভূত হয়। কিন্তু এই রামচন্দ্রের সেই রাম নবমী তিথি এই রকম যে কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এই তিথিতে যদি কেউ ধর্ম কাজ করে, পুণ্য কর্ম করে, তা কোটি সূর্য গ্রহণের অপেক্ষাও সর্বশ্রেষ্ঠ অধিক ফল প্রদান করে থাকে। এটি আমার কোনো কথা নয়, এটি হচ্ছে অগস্ত্য সংহিতায় বলা হয়েছে বিশেষ করে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি মূলত কখন পালন করতে হবে, তা তো আমরা বললাম প্রথমেই যে বিশেষ করে আপনারা এই ব্রতটি পালন করবেন 27শে মার্চ শুক্রবার দিন রামনবমী ব্রত আপনারা পালন করবেন। কেন করব না এই ব্রত? স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত একটা দেবরাজ ইন্দ্র হতে গেলে কিন্তু যদি কেউ এক জীবনে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে তবে সেই ব্যক্তি কিন্তু ইন্দ্র তত্ত্ব প্রাপ্ত করতে পারে, মানে ইন্দ্র হতে পারে। এই রকম করে 100 অশ্বমেধ যজ্ঞ করাটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। যদিও কলিযুগে বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞ অর্থাৎ এই যাগযজ্ঞ এগুলি কিন্তু কলিযুগে বিশেষ করে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই যজ্ঞগুলো করতে অনেক পরিমাণ টাকা পয়সার খরচ হয় এবং বিশেষ করে পুরোহিত লাগে। সেই রকম এমন এমন যজ্ঞগুলিকে নিষিদ্ধ করা হয়েছে এই কলিযুগে। তারপরে সন্ন্যাস আশ্রম, তারপরে আবার বিশেষ করে বলা হয়েছে দেবতাদের দ্বারা সন্তান উৎপত্তি, পিতৃপুরুষের কার্য, শ্রাদ্ধে মাছ মাংস নিবেদন, এগুলো নিষিদ্ধ। তথাপিও মানে অনেকেই যাগযজ্ঞ করে, কিন্তু অশ্বমেধ যজ্ঞ করা একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। এই অশ্বমেধ যজ্ঞ যে কেউ করতে পারে না, রাজরাজারা করতে পারতো না এমন রয়েছে শাস্ত্রে। এইরকম 100 যজ্ঞ করলে মহা পুণ্যবান সেই ইন্দ্র হওয়া যায়। 100 অশ্বমেধ যজ্ঞ যে করতে পারে, তো ইন্দ্র হতে গেলে 100 অশ্বমেধ যজ্ঞ করতে হয়। তো সেই ইন্দ্র পর্যন্ত একটা দেবতাকে যে রাজা, সেই ইন্দ্র পর্যন্ত এই রাম নবমী ব্রত একান্ত ভক্তি সহকারে তিনি পালন করেছিলেন রাজা হওয়া সত্ত্বেও। এটিও অগস্ত্য সংহিতায় বলা হয়েছে। কিন্তু যারা এই ব্রত পালন করবে না তাদের কি ফল লাভ হবে? যারা এই রামনবমীকে অবহেলা করবে তাদের জন্য বলা হয়েছে তারা কুম্ভীপাক নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করবে। নরকের মাধ্যমে তারা বিভিন্ন ভয়াবহ শাস্তি পাবে। সেই যমদূতেরা তাকে কুম্ভীপাক নরকে নিয়ে ভয়ানক শাস্তি প্রদান করবে। শুধু তাই নয়, যারা এই ব্রত একান্ত ভক্তি ভরে পালন করবে তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে। মনুষ্য জীবন, আমাদের কত আশা থাকে মনুষ্য জীবনে, যে আমরা এটা করব, ওটা করব, বাড়ি করব, গাড়ি করব, চাকরি করব। তো এরপরে একটা আমরা সুন্দর চাকরি করব, বাড়ি করব, তারপরে একটা গাড়ি করব, কত আশা মানুষের। কিন্তু মনে রাখবেন এই জগতে যত আশা এগুলো মাত্র ক্ষণস্থায়ী, এগুলো কিন্তু বেশি দিন স্থায়ী নয়। কিছুদিন পরে আর থাকবে না এই আশা। এটা চরম বাস্তবতা এই জগতের। এই মনুষ্য জীবন ভগবান কেন দিয়েছে? এই জন্য মনুষ্য জীবন দিয়েছে যেন আমরা এই জীবনেই ভগবানের সেবা করে তার কাছে ফিরে যেতে পারি, মনুষ্য জীবন মুক্তি লাভ করার জন্য। তাই ঋষিদেবরা তাদের পুত্রদেরকে বলেছিলেন, হে পুত্রগণ, এই মনুষ্য জীবনের ধারণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মানব জীবন ধারণের এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হওয়া। কেননা জন্ম মৃত্যু, জরা ব্যাধি এগুলো খুবই কষ্টময় জন্ম হলেও মৃত্যু হবে। আর এই জন্মটা যেমন কষ্টের, মৃত্যুও কিন্তু তেমনই কষ্টের। আর জন্মের মানে বৃদ্ধ হতেই হবে আমাদের জন্মগ্রহণ করলে, তাই ব্যাধি অবশ্যই আমাদের কিন্তু হবেই। জীবনে তো এগুলো হচ্ছে জীবনের চরম বাস্তবতা। এক সময়ে বৃদ্ধ হয়ে কতটা কষ্ট পেতে হবে আমাদেরকে। তাই বলা হয়েছে সময় মতো সাধন ভোজন না করলে কখনো স্বয়ং ভগবানের কৃপা লাভ করা যায় না।
তাই যারা রামনবমী ব্রত পালন করে রামের উদ্দেশ্যে ভক্তি ভরে কাটাবে তাদের জন্য অগস্ত্য সংহিতায় বলা হয়েছে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে। কিন্তু কথা হচ্ছে এই ব্রতটি আমরা কিভাবে পালন করব, অর্থাৎ রামনবমী ব্রত কিভাবে পালন করতে হয় তা পালনীয় নিয়ম কি রয়েছে। যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে মনে রাখবেন সংযম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংযম পালন করতে হয়। ব্রতের আগের দিনে আমি যে ব্রত করব পরের দিনে তার পূর্ব প্রস্তুতি নিতে হয়। ব্রতের আগের দিনে আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। শুধু খাবারের ক্ষেত্রেই নয়, কিন্তু খাবারটা তো সাত্বিক খেতেই হবে। তৎসঙ্গে গালিগালাজ করা উচিত নয়, ঝগড়া করা উচিত নয়। এখন আমি ব্রত করেছি কিন্তু ঝগড়া আদি করে বেড়াই, এগুলো কিন্তু ভালো বিষয় নয়। তাই ব্রতের দিনে মানে ব্রত যে আমি করব তার জন্য পূর্ব প্রস্তুতি, তাকেই বলে সংযম। তো এইভাবে করে ব্রতের আগের দিনে মানে রাত্র 11টার আগে দন্ত ধাবন করা প্রয়োজন। দাঁত ব্রাশ করে অবশ্যই নিবেন আপনারা, কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। তো ব্রতের দিনে যদি সেই খাবার পেটে যায় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, মানে ব্রত ভঙ্গ হয়ে যায়। পাশাপাশি হচ্ছে অনেকেই আবার দাঁতের গোড়া থেকে অনেকের রক্ত ক্ষরণ হয় দাঁত ব্রাশ করতে গেলে। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন, যদি সেই খাবারের উচ্ছিষ্ট ব্রতের দিন পেটে যায় তাহলেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবেন। যদি কোনো ব্রত আপনি করতে পারেন বা যদি নাও করতে পারেন কোনো কারণবশত, তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ হয় না। তাই ব্রতের দিনে আমরা অনেক সময় সবজি কাটতে গিয়ে বা ফলমূলাদি কাটতে গিয়ে হাত কেটে যেতে পারে, তাই সেই ক্ষেত্রে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই অবশ্যই এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এবং সতর্ক থাকবেন। পাশাপাশি হচ্ছে এই ব্রতের দিনে অভিষেক করতে হয়। অভিষেক করা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কেননা রামনবমী ব্রত এটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনীতে যত কলঙ্ক আছে, কিন্তু রামলীলা বড়ই অদ্ভুত লীলা, অদ্ভুত চরিত্র। ভগবানের যে অবতার হয় সেই অবতারের 6 ভাগে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে লীলা পুরুষোত্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম অবতার। এই রামচন্দ্র ভগবান তিনি কিন্তু হচ্ছেন পুরুষোত্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম অবতার। নিজের জীবনের মর্যাদা কখনো উল্লঙ্ঘন করেননি। সেই রামচন্দ্র ভগবানের দিনটি পালন করব আমরা বিশেষ করে। এই দিনে বিশেষ করে রামচন্দ্রের অভিষেক করাবো। প্রত্যেকটা মানুষের উচিত এই ব্রত একান্ত ভক্তি সহকারে পালন করা। যেই ব্যক্তি মনুষ্য জীবন ধারণ করে এই রামের আবির্ভাব তিথি পালন না করে তার মনুষ্য জীবনকেই ধিক বলা হয়েছে শাস্ত্রে। তাই প্রত্যেকের এই দিনটি পালন করা অবশ্যই উচিত এবং এই দিনে অভিষেক করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত রাত্রি 12টার সময় শ্রীকৃষ্ণের অভিষেক করতে হয়, কিন্তু রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন মধ্যাহ্নকালে মানে দুপুরকালে। তাই সেই দুপুরবেলা রামের অভিষেক করতে হয় 12টার মধ্যে। এখন কথা হচ্ছে আমাদের কি অভিষেক করতে হবে? আবার এ প্রশ্নও অনেকেই করেন যে আমি আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, তো আমি ব্রতের দিনে অর্থাৎ এই যে শুক্রবার দিন 27শে মার্চ আমি এই দিনে কিভাবে ব্রত উপবাস পালন করতে পারি? কিন্তু আজকে যদি ভুলক্রমে কেউ আমিষ খেয়ে ফেলেন অথবা যদি কেউ মানে পরিবেশগত কারণেও যদি আমিষ খাওয়া হয়ে যায়, নিরামিষ খাওয়া হচ্ছে না আপনার, তো সেক্ষেত্রে বলা হচ্ছে আপনি যে কেউ কিন্তু আপনারা এই ব্রতটি পালন করতে পারবেন। তারপরেও চেষ্টা করা উচিত ধর্মকর্ম করা, যতটুকু পারা যায় অবশ্যই ভক্তি ভরে নিয়ম মেনেই পালন করা উচিত। কিন্তু উচিত তো ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খাওয়া, সম্পূর্ণই সংযম ব্রত পালন করা। সেক্ষেত্রে যদি আপনি না পারেন, পরিবেশগত কারণে আপনাকে আমিষ খেতে হয়, তাহলে কি আমি কি করতে পারবো? আমি কি এই ব্রত করতে পারবো না? অনেকেই কিন্তু এমন প্রশ্ন করে থাকেন। তো আপনাকে বলছি অবশ্যই আপনি ভক্তি ভরে এই ব্রতটি পালন করতে পারবেন। তাহলে বলা হচ্ছে যে সেই ব্যক্তি ভগবানকে যদি ভক্তি ভরে ডাকেন তাহলে সেই ব্যক্তির ডাকে অবশ্যই ভগবান সাড়া দেবেন। একজন ব্যক্তিকে বারবার ডাকলে সে বিরক্ত হয়,
কিন্তু তিনি এমনই একজন ব্যক্তি যাকে বারবার ডাকলে তিনি বিরক্ত হন না, বরঞ্চ তিনি প্রসন্ন হন। তাই সেই রামনবমী ব্রতের দিনে যদি আমরা আমিষ খেয়ে ফেলি, তো কথা হচ্ছে যদি কেউ আপনারা আমিষ খেয়েও ফেলেন ভুল করে অথবা পরিবেশগত অনুসারে, সেক্ষেত্রেও ব্রত করতে পারবেন। এটি ভগবান দেখবে যে ব্যক্তি ইচ্ছা করে এমনটা করেননি, ভগবান অবশ্যই কৃপা করবেন। রামচন্দ্র হচ্ছেন পরম দয়ালু, সৌরী মাকে কৃপা করেছিলেন। তিনি দেখতে ভালো ছিল না, দেখতে কুৎসিত সেই সৌরী মা। তার যৌবনকালে বিবাহ হয়েছিল, তিনি ছিলেন সাঁওতাল কন্যা সৌভরী। আগের দিনে বাবা মা ছেলে মেয়েকে দেখে শুনে বিয়ে দিত, কিন্তু বর্তমানে যেরকম ছেলে মেয়েরা পছন্দ করে নিজেদের মতো বিবাহ করছে, এটা বর্তমান মানে কলিযুগের একটা প্রভাব মাত্র। তো আগের দিনে বাবা মা ছেলে মেয়েকে দেখে বিবাহ দিত। তো ঠিক আছে, সৌরীকে দেখলো যে মেয়েটা কালো, যদিও দেখতে কুৎসিত, কালো রূপ না থাকলেও কি হবে, তার গুণ তো আছে ভালো, তিনি সুন্দর সুশীলা গুণ সম্পূর্ণ একটা মেয়ে। তো তাকে বিবাহ দিল, কিন্তু এই ছেলে স্ত্রীকে দেখেনি। তো ঠিক আছে, বিবাহ করার পরে যখন সেই ছেলে দেখেছে আমার স্ত্রী এত কালো, তখন পালকিতে করে যাচ্ছিল, মানে সৌবরীকে ফেলে রেখে সেই বরযাত্রীরা সবাই চলে গেল। আর চিন্তা করে একবার দেখেন, 16 বছর বয়সে একটা যুবতী মেয়েকে যদি সেই বনের মধ্যে ফেলে দেয়, ফেলে যদি চলে যায়, তার বরযাত্রীগণ স্বামী যদি চলে যায়, তাহলে সেই মেয়েটার দুঃখের কিন্তু কোনো অবধি থাকে না। তো সেই মেয়েটা সেখানে অতি দুঃখে, জীবনের চরম দুঃখে সে কান্না করতে লাগলো। চরম দুঃখে সে পৌঁছে ভাবলো আমার জীবনে কেউই নেই, আমি এতটাই খারাপ। খেয়াল করলো যে সেই বনের মধ্যে যত পশু পাখি রয়েছে, তারা মানে বাঘ হরিণ একই ঘাটে জল খায়, কেউ কখনো কাউকে হিংসা করে না। আর একটু ভালো করে লক্ষ্য করলো, দেখলো সেই বনের মধ্যে পাতঙ্গ নামে এক মহামুনির আশ্রম রয়েছে। সৌরী কান্না করতে করতে সেই মণিবরের চরণে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো। মণিবর, আমাকে কৃপা করুন, আমার স্বামী আমাকে ফেলে চলে গিয়েছে, আমি এখন কি করতে পারি? তখন সেই পাতঙ্গ মুনি বলল যে চিন্তা করিস না সৌভরী, তোকে কৃপা করার জন্যই আমি এতক্ষণ পর্যন্ত এখানেই রয়েছি। তোকে কৃপা করলাম, যা তোকে রাম নামে দীক্ষিত করলাম। রামচন্দ্র ভগবান একদিন আসবে তোকে কৃপা করতে, তুই ভক্তি ভরে রামের সেবা করিস। তোর স্বামী তোকে ফেলে গিয়েছে তো কি হয়েছে? জগৎ স্বামী মানে জগতের যিনি স্বামী, তিনি অনাথের নাথ, সেই জগন্নাথ ভগবান রয়েছে, তোকে কৃপা করবে। আর ওই যে গুরুদেব বলে দিয়েছে একদিন রামচন্দ্র ভগবান তোকে কৃপা করবে সৌভরী। তো সৌভরী কি করতো, যে আজকেই বোধহয় আমার রাম আসতে পারে, আজকে আমার প্রভু রাম আসতে পারে। তো এই আজকে না আজকে এসেছে, তো না আগামী কাল আসবে, তো পরশু আসবে, এইভাবে করে করে সৌভরীর দিন কাটে। প্রতিদিন সেই সৌভরী একান্ত ভক্তি ভরে রামের জন্য পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখত। প্রতিদিন বোধ হয় আমার রাম আসবে, রাম আসবে, আমাকে কৃপা করবে, আমাকে দর্শন দেবে, আগামী কালও আসতে পারে রাম। তো এই আশায় বেঁচে থাকে সৌভরী। একটা কথাই রয়েছে, কিন্তু রামচন্দ্র ভগবান কোনোদিনও আসেনি। সৌরী সেই যৌবনকাল থেকে, যুবতীকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত রামের জন্য অপেক্ষা করেছে। আপনারা রামায়ণ যারা দেখেছেন, একটা বুড়িমা ফল খেয়ে খেয়ে রামের জন্য রাখত, তো ওই ছিল সেই যুবতীকালের সৌরী। সেই রামচন্দ্র ভগবান কোনোদিনও আসেননি, কিন্তু পাশ দিয়ে কিছু মুনিগণ তারা হেঁটে যেত, বলতো দেখ দেখ ওই সৌরী পাগল হয়ে গিয়েছে রামের জন্য, রামের জন্য প্রতিদিন ফল খেয়ে খেয়ে রেখে দেয়, কিন্তু রামচন্দ্র ভগবান কোনোদিনও আসেনি, পাগল এই সৌভরী। কিছু কিছু মুনিরা এরকম বলতো, আবার কিছু কিছু মুনিরা বলতো সৌরীর মতো এমন ভক্ত জগতে দ্বিতীয় খুবই কমই আছে। সেই সৌরী আকুল প্রাণে রাম ভগবানকে ডাকত, প্রতিদিন পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখত, অথচ রামচন্দ্র ভগবান কিন্তু কোনোদিন সেই সৌরীকে অর্থাৎ সৌরীর সেই গৃহে আসেনি তাকে কৃপা করার জন্য। কিন্তু সৌভরী তিনি বৃদ্ধকাল যখন তার অন্তিম সময় পার হয়ে গেছে, বৃদ্ধকাল পার হয়ে
যখন তিনি অন্তিম সময়ে এসেছে, ভগবান রামচন্দ্র কিন্তু সেই সৌবরীর বাড়িতে মানে সেই সৌবরীর কুটিরে তিনি উপস্থিত হয়েছিল। কিন্তু সৌবরীর যখন বৃদ্ধকাল অর্থাৎ যখন তার অন্তিম সময়ে এসে পড়েছে, রামচন্দ্র ভগবান কিন্তু সেই সৌবরীর বাড়িতে সেই সৌবরীর কুটিরেই তিনি উপস্থিত হয়েছে। এই সময়ে সৌবরী সেদিনও ফল খেয়েই রেখেছিল রামের জন্য, রাস্তা সাজিয়ে রেখেছিল পুষ্প দিয়ে। সেদিনও রাম লক্ষ্মণ দুটি ভাই মা সীতাকে হারিয়ে সেই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিষ্কিন্ধা পর্বতের দিকেই যাচ্ছিল। সেখানে পথমধ্যে সৌরীর গৃহে উঠে গিয়েছিল তারা, সেখানে কিন্তু সৌরীকে কৃপা করেছিল। এই হচ্ছে আমার রাম, দয়াময় রাম। এই রামের থেকে দয়ালু জগতে দ্বিতীয় কিন্তু আর কেউ নেই। প্রত্যেকে আপনারা এই দিনটি ভক্তি ভরেই পালন করবেন, একান্ত ভক্তির সহিত, এবং এই দিনে অভিষেক করতে হয়। আপনারা ব্রত করার পর অভিষেক অবশ্যই করবেন দুপুরকাল পর্যন্ত। হরিভক্তি বিলাসে রয়েছে যে রামনবমী তিথি এটির অভিষেকের পরে তারপরে প্রসাদ পাওয়া যায়, ব্রত ভঙ্গ করা যায়। অনেকে আছে এটি বলে যে এমনটা বলে থাকেন, আরে রামনবমী ব্রত আমরা সারাদিন উপবাস করব। হ্যাঁ, এটি যদি সারাদিন করতে পারেন উপবাস, এটি সর্বোত্তম। তবে বিধান রয়েছে দুপুরের পরে অভিষেক করে ব্রত ভঙ্গ করা অবশ্যই যাবে। তার মানে যারা অনেকে আছে সারাদিন ব্রত করবে, আবার যারা অর্ধবেলা উপবাস করবে তাদের নিন্দা করবে, এমনটা কিন্তু করা উচিত নয়। এটা শাস্ত্রের বিধান। যদি কেউ সমগ্র দিনে উপবাস করেন এটি আরো ভালো, কেননা উপবাস করে রামের জন্য কাটানো এটি কত উত্তম কার্য। যদি কেউ অর্ধবেলা করে তারও নিন্দা করা উচিত নয়। এবং এই রামনবমী ব্রতের দিনে বলা হয়েছে অভিষেকটা কিন্তু মূলত প্রধান বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কিভাবে এই অভিষেক করবেন। এবারে পরের দিনে যদি বলা হয় যে তুমি 14 বছরের জন্য বনবাসে যাবে, তোমার বিবাহ দিব না এবং তোমাকে 10 লাখ টাকাও দিব না, ছেলে তখন কি করবে? সাথে সাথে মারামারি শুরু করে দেবে। এবং এই হচ্ছে বর্তমান যুগ। কিন্তু রামচন্দ্র ভগবান একদিন তিনি দশরথ রাজা তিনি বসে রয়েছেন সিংহাসনে, সেখানে বসে খেয়াল করলেন যে তিনি অলক্ষ্যে অর্থাৎ দর্শন করছেন, অলক্ষ্যে মানে তিনি দর্শন করছেন যে কানের পাশ দিয়ে দুটি চুল পেকে গিয়েছে। মনে মনে তিনি ভাবলেন যে বৃদ্ধকাল এই সময়টি রাজ্যে থাকার জন্য নয়, যে রামচন্দ্র তুমি রাজা নও, তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। তুমি 14 বছরের জন্য বনে যাবে, যেতে হবে তোমায়। এটা শুনে রাজ্যের সবাই দুঃখী হয়ে গেল। কিন্তু এই রামচন্দ্রের কোনো পরিবর্তনই নেই, মুখের হাসিরও পরিবর্তন নেই। তিনি একেবারেই হাসি মুখে কিন্তু সেই অযোধ্যা থেকে বিদায় নিয়েছিল। আর মা কৌশল্যা যতটা তাকে ভালোবাসতো তার থেকে বেশি ভালোবাসতো মা কইকেয়ী। নিজের কাছে রাখতো সর্বদাই রামকে। রামকে ছাড়া সে কখনোই ঘুমাতো না। যখন রামের বাল্যকাল ছিল রামকে সে খাইয়ে দিত নিজের হাতে, ভালো ভালো খাবার খাইয়ে দিত। কিন্তু এই যে একটা স্বার্থ, স্বার্থ এমন একটা বিষয় যখন মানুষের মাঝে স্বার্থ প্রবেশ করে তখন কিন্তু তার মধ্যে আর ভালো কিছু থাকে না। তাই রামকে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে। আর রামচন্দ্রের একাই ছিল বনবাস, সেখানে সীতা দেবী স্ত্রী অর্ধাঙ্গিনী, তাই তাকেও মানে সীতাকেও তিনি রামের সঙ্গেই গিয়েছিল। সাথে গিয়েছিল স্নেহের ভ্রাতা লক্ষ্মণ। লক্ষ্মণও বলল আমি যাব দাদার সেবা করার জন্য। তাই রাম, লক্ষ্মণ, সীতা তিনজনেই গিয়েছিল। অপরদিকে সীতাকে হারিয়ে রামচন্দ্র, লক্ষ্মণ দুটি ভাই সেই সৌবরীর বাড়িতে উপস্থিত হয়েছিল তাকে কৃপা করার জন্য। এই হচ্ছে রাম, যিনি বড় দয়ালু এবং কৃপালু। তার থেকে কৃপালু জগতের দ্বিতীয় আর কেউ নেই। তাই তার অভিষেকটা আপনারা বিশেষভাবেই করবেন। এই রাম নবমীর দিনটি যেই ব্যক্তি পালন করে না তার মনুষ্য জীবনেই বলা হয়েছে তার মনুষ্য জীবনকেই ধিক। কেন করব আমরা এই দিনটি পালন? প্রত্যেকেই অবশ্যই এই দিনটি কিন্তু ভক্তি ভরেই পালন করব।
কারণ রামের কৃপা ভিন্ন জগতে কিন্তু কিছুই সম্ভব নয়। রাম নামেই কিন্তু মুক্তি মেলে। তাই অবশ্যই আপনারা অভিষেক করবেন। যদি আপনারা রাম লক্ষ্মণের বা সীতা দেবীর চিত্রপট বা মূর্তি যদি আপনার বাড়িতে না থাকে, সেক্ষেত্রে কিভাবে অভিষেক করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনারা রাধা কৃষ্ণের মূর্তিতে রাম সীতা জ্ঞান করে আপনারা অভিষেক করবেন। এতেও কিন্তু একইভাবে অভিষেকের ফল প্রাপ্ত করা যাবে। যদি রাম লক্ষ্মণের মূর্তি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সেই মূর্তিতে আপনারা অভিষেক করবেন। প্রথমেই জল দিয়ে বা পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাবেন ভক্তি ভরে। তারপর আপনারা সবশেষে পুষ্পাঞ্জলি দেবেন। কেননা মনে রাখবেন, ব্রত করার পরে যদি পুষ্পাঞ্জলি না করা হয় তবে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। এই রামচন্দ্রের ব্রতের দিনে, রাম নবমীর দিনে পুষ্পাঞ্জলি কিভাবে করতে হয়, পুষ্পাঞ্জলির নিয়ম কি? মনে রাখবেন, পুষ্প বৃক্ষ থেকে সংগ্রহ করেই পুষ্প সরাসরি ভগবানের চরণে দিতে নেই। সব থেকে বর্তমানে গন্ধরাজ ফুল পাওয়া যায়। যত প্রকার ফুল, সব থেকে আমার পছন্দের ফুল হচ্ছে কিন্তু এটি। অনেক সময় শাস্ত্রে বলা হয়েছে বক ফুল ভগবান রামের প্রিয় ফুল। তার মানে যে বক ফুলই দিতে হবে এমনটা নয়, কিন্তু অন্য যে কোনো ফুল আপনি দিতে পারেন। অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি ফুল ভক্তি ভরে অর্পণ করতে পারেন। যদি আপনি ভগবানের পছন্দ মতো ফুল না পান, তো সেক্ষেত্রে তো করার কিছু থাকে না। তাই আপনি আপনার পছন্দ মতো ফুল ভক্তি ভরে অবশ্যই নিবেদন করবেন। হৃদয় থেকে ভালোবাসতে হয় ভগবানকে। আরে শাস্ত্র ধরে ধরে ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হয়, তার থেকেও বেশি প্রসন্ন হয় হৃদয় দিয়ে রামের সেবা করার মাধ্যমে, ভগবানকে সেবা করার মাধ্যমে অন্তর থেকে। তাই অবশ্যই আপনারা আপনার পছন্দ মতো ফুল নিবেদন করতে পারেন আপনি সংগ্রহ করে। যে কোনো পুষ্প চয়ন করার পর পুষ্প শুদ্ধির মন্ত্র রয়েছে। পুষ্প হাতে নিয়ে আপনারা অবশ্যই ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাব্যে পুষ্প চয়না বুকেরণে সংকটে এই মন্ত্রটি আপনারা অবশ্যই উচ্চারণ করে পুষ্প শুদ্ধি করে তারপরে আপনারা সেই পুষ্প ভগবানের চরণে বা দেবদেবীর চরণে নিবেদন করবেন। এটা হচ্ছে পুষ্প নিবেদনের বিশেষ নিয়ম। এবং রামচন্দ্রের পুষ্পাঞ্জলির নিয়ম কি? প্রথমত হচ্ছে কিছু পুষ্পের মধ্যে চন্দন মিশ্রিত করে এইভাবে পুষ্প আপনারা হাতে নিয়ে মন্ত্রপুতভাবে শুদ্ধ করে তারপরে আপনারা সেই পুষ্প, অথবা যদি আপনি মন্ত্র না জানেন তো সেক্ষেত্রে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে এই পুষ্প যেন প্রকৃতই তার পুষ্প দিয়ে যেন সেবা হয়, অর্থাৎ এই পুষ্প দিয়ে যেন ভগবানের সেবা হয়। এই রকম করে আপনি প্রার্থনা করতে পারেন আপনার যা মনে আসে। তো এইভাবে অবশ্যই প্রথমে আপনারা গুরুদেবের মন্ত্র উচ্চারণ করবেন। তারপরে আপনারা অবশ্যই ভক্তি ভরে মন্ত্র উচ্চারণ করে যদি সম্ভব হয় মন্ত্র উচ্চারণ করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে রামচন্দ্রকে স্মরণ করে অবশ্যই চরণে আপনি ফুল নিবেদন করবেন। আপনি প্রথমেই কিন্তু আচমন করে নেবেন। আচমন অবশ্যই কিন্তু করে নেবেন। তারপরে অবশ্যই পুষ্প হাতে নিয়ে রামচন্দ্র ভগবানের চরণে অর্পণ করবেন। হে দশরথ নন্দন, হে রঘুকুল ত্রিলোক, হে ভগবান শ্রী রামচন্দ্র, তুমি কত দয়ালু কৃপালু। হে প্রভু, আমি আমার এই পুষ্প কিছু মনের ভক্তি সহকারে এই কিছু পুষ্প ভক্তির সহিত তোমার চরণে নিবেদন করলাম। কৃপা করে তুমি গ্রহণ করো। এইভাবে করে আপনি প্রার্থনা করে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুষ্প নিবেদন করতে পারেন। এর ফলেও কিন্তু পুষ্পাঞ্জলি হবে। এবং এরপরে যদি কোনো মনস্কামনা থাকে তা প্রভু শ্রী রামচন্দ্রকে জানাতে পারেন। এর ফলে একটুকু হলেও সেই মনস্কামনা রামের কৃপায় পূর্ণ হতে পারে। পাশাপাশি হচ্ছে এই যে উপবাস কতক্ষণ থাকবো, যাতে আমরা প্রথমেই বলেছি অর্ধবেলা উপবাস এবং অশৌচ হলে কি ব্রত করা যাবে? মনে করেন বাড়িতে অশৌচ রয়েছে, আমরা সনাতন ধর্মাবলম্বীরা এমন যে নিজেরা তো ব্রত করব না, মানে ধর্ম কাজ করি না। বাড়িতে যখন কেউ এমনিতেই মারা যায় তখন আরো বেশি ভগবানের সেবা বাদ দিয়ে দিই। মনে রাখবেন, বাড়িতে কেউ মারা গেলে কি শৌচ বা অশৌচ সবসময় ভগবানের সেবা করা উচিত।
কখনো ঠাকুর পূজা বা ইষ্ট পূজা বাদ দেওয়া উচিত নয়, বন্ধ করা উচিত নয়। যে স্থানে, মনে রাখবেন, সেই স্থানে ঠাকুর পুজো করা হয় না, ইষ্টদেবের নাম করা হয় না, সেই স্থানে কিন্তু অপশক্তির বাস হয়। তাই বাড়িতে কেউ মারা গেলে কেউ ঠাকুর সেবা আপনারা বন্ধ করবেন না, সেটা সদা সর্বদাই। যে কোনো সময়ের জন্যই ঠাকুর সেবা বন্ধ করা ঠিক নয়। তেমনি একাদশী ব্রত বা রাম নবমী ব্রত অথবা জন্মাষ্টমী ব্রত আপনি পালন করতে পারেন, কিন্তু যদি অশৌচ করে, অর্থাৎ বলা হয়েছে অশৌচ অবস্থায় কি এই ব্রত পালন করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি যে কোনো ব্রত যে কোনো সময় পালন করতে পারেন, সেটা কোনো সূচি বা অসুচি অথবা মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসে তখন কি ব্রত করা যাবে? অবশ্যই ব্রত করা যাবে। ব্রত করার পরে কি কি খাওয়া যাবে? অনেকেই এমন প্রশ্ন করেন, অর্থাৎ রামনবমী ব্রতের দিনে যদি কারোর ক্ষুধা লেগে তাহলে ব্রত করে সেই ক্ষেত্রে কি কি খাওয়া যাবে? প্রথমত হচ্ছে, যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তবে নির্জলা ব্রত অবশ্যই করবেন। দুপুরবেলা অবশ্যই আপনারা নির্জলা ব্রত করতে পারেন, জল ফোঁটা পর্যন্ত আপনারা গ্রহণ করবেন না। বলা হয়েছে আপনি দুপুরবেলা মানে অর্ধবেলা পর্যন্ত এই দিনে ব্রত করতে পারেন, তবে যদি সেটা নির্জলা হয়। আর যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তো বলা হয়েছে যদি সম্ভব না হয় তাহলে আপনি অর্ধবেলা পর্যন্ত উপবাস রাখতে পারেন। আর যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে আপনি নির্জলা উপবাস রাখুন সারাটা দিন। তো সেই ক্ষেত্রে আপনি সন্ধ্যাবেলায় কিন্তু আপনি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। তো বলা হয়েছে দুপুর পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে ব্রত রাখতেই হবে, এই রামনবমীর ব্রত। অনেকে আছেন ভারী ভারী কাজকর্ম করতে হয়, সেই ক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যে কোনো প্রকার ফল খেতে পারেন, দুগ্ধ খেতে পারেন, আপনি শরবত পান করতে পারেন। এবং ব্রতের পালনের সময় কি কি খাওয়া যাবে? মনে রাখবেন, এই ব্রতের পালনের সময় আমরা অবশ্যই ভগবানের প্রসাদ নিবেদন করে থাকি, অর্থাৎ পঞ্চরবিশস্য আপনি গ্রহণ করতে পারবেন না। যদিও বলা হয়েছে ফলমূলাদি গ্রহণ করে আমরা সারাটা দিন কাটাতে পারি, কিন্তু এই দিনে ভুলেও পঞ্চরবিশস্য গ্রহণ করা যাবে না। তো পঞ্চরবিশস্য আপনারা ভুলেও কিন্তু খাবেন না। আপনারা সবজি রন্ধন করে অবশ্যই এই দিনে খাবেন। পরের দিনে আপনারা পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা অবশ্যই পারণ কার্য করবেন এই রামনবমী ব্রতের। এবং এই দিনে আরেকটা বিষয় যে দান করা অবশ্যই উচিত। মনে রাখবেন, দানে কিন্তু দ্রব্যের শুদ্ধি হয়, কখনো ধন কিন্তু কমে না, বরঞ্চ দান করলে তা আরো বৃদ্ধি হয়। এই রামনবমী ব্রতের দিনে আপনারা ভুলেও খাবার দান করবেন না। আপনারা এই দিন কিন্তু ভুল করেও কাউকে খাবার দিতে যাবেন না, এতে সাংসারিক জীবনে কিন্তু অমঙ্গল আসে। খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই দিনে আপনারা অবশ্যই দান করতে পারেন বস্ত্র বা অর্থ। যদি জীবনীতে অশুভ থাকে তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু কখনোই হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা দান করুন। আমরা ভাবি দান করব, আমার তো অনেক বেশি টাকা নেই, তাহলে আমি কিভাবে দান করব? তো বলা হয়েছে যে অনেক বেশি প্রয়োজন হয় না দান করতে, আপনার যথাসাধ্য অনুযায়ী আপনি দান করুন। যা পারেন আপনি তাই দান করুন। আপনি যা দান করবেন তাতে আপনার ধনের কিন্তু কখনো কমতি হবে না। বৈষ্ণবদের দান করার মাধ্যমে ধন আরো বৃদ্ধি পায়। হরিশ্চন্দ্র রাজা দান করার মাধ্যমে এত পুণ্য অর্জন করেছিল, জগতে তিনি প্রসিদ্ধ হয়ে রয়েছেন রাজা হরিশ্চন্দ্র। তার মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল দানের পুণ্য বলেই। বলি মহারাজ, যাকে দানের মাধ্যমে যিনি জগতে এতটাই প্রসিদ্ধ হয়েছেন যে ভগবান পর্যন্ত বলি মহারাজের দ্বাররক্ষী হয়েই আছেন, স্বয়ং ভগবান। তাই ভগবানকে অবশ্যই পূজা অর্চনা করার জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় না। বলা হয়েছে ভক্তি ভরে যদি একটা পুষ্প নিবেদন করা হয় ভগবান তাতেও প্রসন্ন হয়। আর ভক্তদেরকে যদি দান করা হয়, ভগবানের ভক্তদেরকে, তিনি আরো বেশি প্রসন্ন হয়। তাই রামনবমী ব্রতের দিনে আপনারা অবশ্যই প্রত্যেকে আপনার যথাসাধ্য অনুযায়ী আপনি দান করবেন। আপনি কত টাকা দিয়েছেন ভগবান কিন্তু এটা দেখবে না, ভগবান দেখবে যে আপনি কতটা নিজের কাছে রেখে দিয়েছেন। এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তাই অবশ্যই ভক্তি করে আপনার সাধ্য মতো দান করবেন।
এই দিনে যে খাবারগুলো ভুল করেও খাওয়া উচিত নয়। তবে তার পূর্বে আমরা জেনে নেব এই রামনবমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে শাস্ত্রে। যারা আপনারা ব্রত পালন করবেন কিংবা করবেন না, সকলেরই উচিত একান্ত ভক্তি ভরে এই রামনবমী ব্রতের কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই সকলে আসুন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় রামনবমীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। তাই আপনারা অবশ্যই ভক্তিতেই শ্রবণ করবেন। আপনারা নিজেরাও বাড়িতে পাঠ করতে পারেন। এটি হচ্ছে সর্বমঙ্গলময়, কেননা এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। এই জন্য সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। তো এখন আমরা জেনে নিচ্ছি রামনবমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী রাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ কৌশল্যার এমনকি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাসল শ্যাম শ্রীরাম তাদের গৃহে অবতীর্ণ হলেন। ব্রহ্মা কহিলেন, বৎস তুমি জগতে কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল ও পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তার মহিষী মানে তার পত্নীরা কৌশল্যা ধ্যানমগ্ন অবস্থায় শিব দুর্গার মন্ত্র জপ করেছিলেন। তাহাদিগকের কঠোর তপস্যায় সশরীরে ভগবান শ্রী রামচন্দ্র তাদের হৃদয়ে প্রসন্ন হল। দশরথ কৌশল্যার এমনকি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কহিলেন, বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ। ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগকের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি পরপুটে সদা শিবকে সম্বন্ধ করিয়া কহিলেন, ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করেছি। কি কার্য করিলে আমি পুত্র রত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো। তা হইলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপেই অবতীর্ণ হবেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন। এই জন্যই এই তিথি রাম নবমী নামেই কথিত। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান করে কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফললাভ হয়, এতে কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি এই দিবসে উপবাস থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয়।
যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্ট মন্ত্র জপ করা যায়, তা হইলে তাহার দ্বারাই পুরস্মরণ ক্রিয়াদি সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা প্রদান করা অবশ্যই কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুপতি তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর মহাবাঞ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকারও পরম পবিত্র আকর বলা হয়েছে। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিতা, এই প্রকার ব্রতের বিধান কি, তা আপনি কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজীদের অর্থাৎ একবার আহার করে যারা আমিষ ভোজন করে তারা বিশেষ করে এই দিন নিরামিষ ভোজন করবে। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমান্তে অর্থাৎ নিত্যক্রিয়া সমাপ্ত করে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপর ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমায় শ্রী রামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্র সমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্য অর্ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিতে হয়। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পূজা সমাপন করে ব্রাহ্মণকে ভোজন করাবে ও দক্ষিণা দিয়ে তাগের সন্তুষ্ট করিবে, অর্থাৎ তাহাদিগকে সন্তুষ্ট করিবে সাধ্যমতো দক্ষিণা দিয়ে। তৎপরে নিজে পালন করিবে। যেই ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে সে ইহদামে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভোগ ভোগ করিয়া দেহ অবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্দা নারীর দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং বলা হয়েছে যে ব্যক্তি ভয় পায় তার ভয় হতে মুক্তি হয়, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হয়ে থাকে, নানাবিধ যজ্ঞ কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারা তা লাভ হয় না, অর্থাৎ তা সম্ভব অর্থাৎ তা প্রাপ্ত করা যায় না। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদজ্ঞান নেয় তাদৃশ শিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও। এটাই ছিল মূলত রামচন্দ্রের রামনবমীর ব্রত কথা, অর্থাৎ আজকের দিনের বিশেষ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য রামনবমী তিথির। নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ব্রতটি ভক্তি ভরে পালন করার, ভক্তি ভরে পালন করবেন। ভগবান রামচন্দ্রের কৃপা আরো বেশি প্রাপ্ত করা যায় এতে। এবং ব্রতের দিনে যারা ব্রত করবেন কিংবা করবেন না কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো, প্রথমত হচ্ছে এই দিনে কখনো আমিষ ভক্ষণ করবেন না। অনেকেই বলেন, আরে খাবার অর্থাৎ খাবারের মধ্যেই কি ধর্ম, খাবারের মাধ্যমেই কি ধর্ম হয়? না, খাবারের ধর্ম নয়, ধর্ম হচ্ছে আমাদের চেতনায়। কিন্তু খাবারের মাধ্যমে আমাদের চেতনা পরিবর্তন হয়। যে যেরকম খাবার খাবে তার চেতনা তেমনই হয়ে থাকে। সেই জন্য খাবার, সাত্ত্বিক খাবার গ্রহণ করা অবশ্যই উচিত। যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তাদের জন্য একান্ত বিধান হচ্ছে সাত্ত্বিক খাবার গ্রহণ করা, কেননা সাত্ত্বিক খাবারের উপরে কোনো খাবার হয় না। গীতার মধ্যে বিশেষ করে বলা হয়েছে যে ব্যক্তি রাজসিক খাবার গ্রহণ করে এটি হচ্ছে রোগ ও কষ্টকর, কিন্তু সাত্ত্বিক খাবার গ্রহণ করলে এতে বলা হয়েছে শরীর সুস্থ থাকে, রোগ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় না, কষ্ট ভোগ করতে হয় না, দীর্ঘকাল সুন্দর ও সুশৃঙ্খলভাবে বসবাস করা যায়। রাজসিক খাবার জিহ্বার জন্য ভালো লাগতেই পারে,
কিন্তু এটি স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। আর সাত্বিক খাবার হচ্ছে শরীর সুস্থ রাখার জন্য। কিন্তু আমরা যে খাবার খাই, অতিরিক্ত তেলে ভাজি খাবার খাই, মাছ মাংস, আমরা ডিম, এই সমস্ত খাবার গ্রহণ করে থাকি যা কোলেস্টেরল বেশি। এগুলো ভয়ানক ক্যান্সারের সৃষ্টি করে। এগুলো কখনো খাওয়া উচিত নয়, বিশেষ করে এই রামনবমী ব্রতের দিনে। আপনারা ভুলেও কিন্তু কখনোই আমিষ ভক্ষণ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে ভাত খেতে নেই। পঞ্চরবিশস্য কোনো খাবার এই দিনে ভুলেও গ্রহণ করতে নেই। অবশ্যই আপনারা এটি মনে রাখবেন, এতে মহাপাপের ভাগী হতে হয়। এই যে অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, যা প্রথমেই বলেছি, যেই ব্যক্তি এই দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করবে অর্থাৎ ভাত খাবে, সেই ব্যক্তি কুম্ভীপাক নরকে তাকে ভয়ানক যন্ত্রণা পেতে হবে। কুম্ভীপাক নরকে সেই ব্যক্তির শাস্তি পেতে হবে। তাই এই দিনে কখনো পঞ্চরবিশস্য জাতীয় খাবার আপনারা খাবেন না। ভাত, ধান বা বিশেষ করে পিঠা, পায়েস এগুলি গ্রহণ করবেন না। আপনারা এটি অবশ্যই মনে রাখবেন। খিচুড়িও আপনারা খাবেন না। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো ভুলেও গ্রহণ করবেন না। পাশাপাশি হচ্ছে অপরের দেওয়া কোনো অন্ন আপনারা এই দিনে গ্রহণ করবেন না। এরই পাশাপাশি হচ্ছে আপনারা এই দিনে অপরের দেওয়া অন্ন কখনোই কিন্তু গ্রহণ করবেন না। অপরে আপনাকে একটুকু রুটি দিল এই দিনে, আপনি কিন্তু তা খাবেন না। কেউ আপনাকে একটুকু বাসি বা একটুকু আপনাকে রুটি দিল বা ভাত দিল, আপনি এই দিনে কিন্তু ভুলেও অন্যের দেওয়া অন্ন গ্রহণ করবেন না। অর্থাৎ অপরকে আপনি এই দিনে বিশেষ করে অন্ন দানও করবেন না এবং অপরের থেকে খাবেন না। যদি দান করতে হয় তাহলে অপরকে ভগবানের প্রসাদ, ফল প্রসাদ, সবজি প্রসাদ আপনি দান করতে পারেন। কিন্তু বলা হয়েছে যদি আপনি কাউকে পঞ্চরবিশস্য ভক্ষণ করান বা নিজেও গ্রহণ করেন, এতে কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। তাই আপনি অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। যদি দান করতে হয় তাহলে অপরকে ফল প্রসাদ দান করতে পারেন। ভগবানের প্রসাদ দান করুন। আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করলে নিজেরও কৃপা হবে এবং অপরেরও কৃপা হবে যদি তাকে গ্রহণ করান। যদি কেউ আপনাকে ভগবানের প্রসাদ দেয়, তবে সেটি পঞ্চরবিশস্যর ভাত যদি হয়, তাহলে আপনি তা গ্রহণ করবেন না। বলা হয়েছে ব্রতের সময় এটি কিন্তু কখনোই গ্রহণ করতে নেই, গ্রহণ করা উচিত নয়। এতে আপনার ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যেতে পারে। তাই আপনারা এটি কখনোই গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ভুলেও কিন্তু আপনারা খাবেন না। এতে মহাপাপের ভাগী হতে হবে আপনাদেরকে। আর এই দিনে বিশেষ করে আপনারা গ্রহণ করবেন না উচ্ছে জাতীয় কোনো খাবার, অর্থাৎ তেতো জাতীয় কোনো খাবার এই দিনে আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। টক জাতীয় কোনো খাবার আপনারা এই দিনে খাবেন না। বেগুন, ঢেঁড়স, শিম, মাশরুম, ছত্রাক জাতীয় কোনো খাবার আপনারা এই দিনে অবশ্যই এড়িয়ে চলবেন। আপনারা ভুলেও গ্রহণ করবেন না কোনো শাক জাতীয় খাবার। পুঁই শাক, লাল শাক, কলমি শাক ভুলেও আপনারা মুখে তুলবেন না। আপনারা অবশ্যই এই বিষয়টি মাথাতেই রাখবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী ব্যক্তিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে।